কষ্ট করলে কেষ্ট মেলে। এই পৃথিবীতে যে জাতি যত বেশি উন্নত সে জাতি তত বেশি পরিশ্রমী। শহর থেকে তুলনামূলক গ্রামে কিন্তু কমই মানুষ বসবাস করে, কিন্তু গ্রামের কম মানুষ হলে কিন্তু তারা সবাই কিন্তু গ্রামের সুখী নয়। কেউ কেউ হয়তো সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, একটু অবসর পায় না, তারাই কিন্তু গ্রামের সুখী জীবনযাপন করে। আবার যারা আছে সারাদিন শুয়ে বসে দিন কাটায়, তাদের কিন্তু দুঃখ দুর্দশার শেষ থাকে না। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। বাড়িতে যেদিন আমার হাজব্যান্ড না থাকে সেদিন কিন্তু বাড়ির সকল দায়িত্ব আমার মাথার উপরে পড়ে যায়, কিন্তু এতে কিন্তু আমার মন খারাপ করার কোনোই কারণ নেই। কারণ ছেলে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাইরে যায়, বিভিন্ন টেনশন নিয়ে থাকে। এই সময় বাড়ির সকল কাজবাজ করা মেয়েদের দায়িত্ব। এই নিয়ে মন খারাপ করার কোনো কারণই নেই। আজকে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, সে একটা কাজের জন্য বাইরে গেছে। আগেই বলেছি, যেদিন সে বাড়িতে না থাকে সেদিন কিন্তু বাড়ির সকল কাজ আমাকেই করতে হয়। সকাল 8টা থেকে খামারের মুরগিগুলো ডিম পাড়া শুরু করে, আর 10:30টার মধ্যে কিন্তু ডিম পাড়া শেষ হয়ে যায়। আর 11টার মধ্যে এই ডিমগুলো না তুললে কিন্তু মুরগি এই ডিমগুলো ভেঙে ফেলে। তাই বাড়ির সকল কাজ বাজ ফেলে রেখে চলে আসলাম খামারের ভিতরে। এসে দেখলাম যে প্রায় 2-3টা ডিম ভেঙেও ফেলেছে, তাই একটু হাত চালু করে ডিমগুলো আমি তুলতেছি। এখন আজকে শুধু এই ডিম তোলাই কিন্তু নয়, অনেক কাজেই কিন্তু আমাকে করতে হবে। দৈহিক দিক থেকে আমার একটু দুর্বলতা লাগছে, কারণ যেহেতু রোজা রেখেছি এত কাজ করতে পারবো কিনা সন্দেহ। আবার মনের দিক থেকে কিন্তু আমার অনেক সাহস কাজ করতেছে, কারণ বাড়িতে লোকজন নেই, সেহেতু কাজগুলো আমাকে করতেই হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, এবার যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথায় আসি। এই পৃথিবীতে যে জাতি যত বেশি উন্নত সে জাতি তত বেশি পরিশ্রমী। আপনি যদি একটি গাছের তলায় গিয়ে দেখেন একটা গাছে ফল ধরে আছে, একটাই ফল বা দুইটাই ফল, যতগুলো ফলই হোক, আপনার খেতে মন চাইলো, এবার কিন্তু পরিশ্রম ছাড়া সেই গাছের ফল আপনি কিছুতেই খাইতে পারবেন না। কেন পারবেন না? আপনার ফলটা খেতে হলে অবশ্যই গাছ থেকে পাড়তে হবে, আর গাছ থেকে পাড়তে গেলে গাছ বেয়ে আপনাকে উপরে উঠে ফলটা পেড়ে এনে তারপরে খাইতে হবে। এটাই হচ্ছে পরিশ্রম। আপনি পরিশ্রম ছাড়া কিছুই পাবেন না। আপনি ভাগ্যের উপর নির্ভর করে বসে আছেন, আপনার ভাগ্যের কখনোই পরিবর্তন হবে না। অবশ্যই আপনাকে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু ভাগ্য আপনার সহায় হবে। পরিশ্রম করা কিন্তু খারাপ কিছুই নয়, পরিশ্রম করা কিন্তু একটা ভালো অভ্যাস। অনেকে তো মনে করে আমি যদি আমার নিজের কাজ নিজে করি বা ঘরের কাজগুলো যদি আমি করি তাহলে তো আমার মান সম্মান থাকবে না, লোকে দেখলে কি বলবে, এরকম চিন্তা ভাবনা কখনোই মাথায় আনবেন না। লোকে কি বলল না বলল সেটা দেখার বিষয় আপনার নয়। পরিশ্রম করলে কিন্তু মান সম্মান কখনো নষ্ট হয় না। প্রকৃত বুদ্ধিমতী বা বুদ্ধিমান যারা, তারা কিন্তু জানে পরিশ্রম করলে মান সম্মান আরও বৃদ্ধি পায়। আপনি যখন পরিশ্রম করে অনেক বড় হবেন বা আপনি পরিশ্রম করে অনেক উন্নতি লাভ করতেছেন, ঠিক সেই সময় কিন্তু আশেপাশের সব মানুষ আপনার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করবে, বারবার আপনার কাছে ছুটে চলে আসবে। আর আপনি যখন পরিশ্রম করবেন না, আশেপাশে মানুষের কথা চিন্তা করবেন যে তারা কি বলবে, হয়তো আমার মান সম্মান কমে যাচ্ছে, এরকম কথা চিন্তা ভাবনা করে যখন আপনি ঘরের ভিতরে বসে থাকবেন, সেই সময় কিন্তু আপনি পুরো এলাকার মানুষের কাছে চোখের বিষ হয়ে যাবেন। আপনার একটা কথাও তারা মূল্যায়ন করবে না, আপনার সব কথাই তাদের কাছে তিতা তিতা মনে হবে। আর সেই সময় যদি আপনি একটু উন্নতি করতে চান বা কোনো কাজ করতে চান, আপনাকে ঠেলে নিচে নামিয়ে দিবে। এটাই কিন্তু বাস্তব। যাই হোক, আমার হাতে একটা ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমটা কিন্তু পাখি এসে খেয়ে গেছে। দেখুন, একটু আসতে দেরি হয়েছে আর পাখি এসে ডিম খেয়ে গেছে, কিছুই রাখে নাই, শুধু কুসুমটুকু এর ভিতরে আছে। দেখেন, আমি নিচে ফেলে দিচ্ছি, যেহেতু এই ডিমটা আর খাওয়া যাবে না, তাই আমি ফেলে একটু আপনাদেরকে দেখাইলাম। তারপরে দেখেন, আমি এই যে ডিমগুলো আবারও তুলতেছি। ডিম তোলার ফাঁকে ফাঁকে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন দয়া করে আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, আপনারা যেই কাজই করুন না কেন, সফলতা না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না।
একদম কাজের শেষ মাথায় না যাওয়া পর্যন্ত আপনারা কাজ চালিয়ে যাবেন। সফলতা না আসা পর্যন্ত আপনারা একদমই মনোবল হারাবেন না। কারণ যদি থাকে নসিবে আপনি আসিবে, এরকম চিন্তা ভাবনা করা কিন্তু একদমই ঠিক নয়। কারণ আপনি যখন পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন, ঠিক তখনই কিন্তু আপনার নসিবে আসতে শুরু করবে। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমার ডিম ওঠানো শেষ। আপনাদের দোয়ায় খুব ভালোভাবে আমি ডিমগুলো ওঠাতে পারলাম। আর এই ডিমগুলো আমি এখন গুছিয়ে এক জায়গায় রেখে দিব। কিন্তু আমার ডিমের খাঁচায় কয়েকটা ডিম ফাঁকা আছে, তাই ওই জায়গাগুলো আমি ডিমগুলো দিয়ে ভরাট করে নিচ্ছি। এবার সবগুলো ডিম আমি একসঙ্গে করে নিচ্ছি। একসঙ্গে করে নিয়ে একদম কোনায় রেখে দিব, যাতে পাখি বা মুরগি নষ্ট করতে না পারে। দেখুন আমি সবগুলো ডিম গোছালাম। এবার আমি সবগুলো ডিম একসঙ্গে করে নিয়ে যাচ্ছি। এবার এখানে আমি ডিমগুলো গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি, পূরণ করে দিচ্ছি। যে ডিমগুলো ফাঁকা ফাঁকা ছিল সেই ডিমগুলো পূরণ করে রাখছি। এবার শেষ কাজটা হচ্ছে আমার মুরগির লিটারগুলো পরিষ্কার করে দেওয়া। কারণ খুব গরম পড়েছে, এই লিটারগুলো ঘরের ভিতরে থাকলে কিন্তু মুরগির ঘরের ভিতরে অনেক গরম হয়ে যায়। আর আমি এখন লক্ষ্য করতেছি মুরগির ঘরের ভিতরে গরম হয়ে গেছে, তাই আর দেরি করলাম না, তাড়াতাড়ি মোটর স্টার্ট দিলাম, দিয়ে এই যে পানি দিয়ে কিন্তু আমি লিটারগুলো ধুয়ে দিচ্ছি। আর আমি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই লিটারগুলো কিন্তু একদম পাইপ দিয়ে আমাদের বড় পুকুরের ভিতরে গিয়ে পড়ছে। আর এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের মুরগির খামারটা বাড়ির বাইরে, সেহেতু এখানে কিন্তু বেশি গাছগাছালি নেই। বাইরে শুধু একটা বড়ই গাছ বা কুল গাছ রয়েছে। ওই কুল গাছ কিন্তু আমাদের এই খামারে রোদ ঠেকাতে পারে না, অনেক রোদ পড়ে চালের উপরে। যখন অতিরিক্ত রোদ ওঠে এবং মুরগিগুলো গরমে অস্থির হয়ে যায়, ঠিক তখনই কিন্তু খামারের ভিতর আমাদের আসতে হয়। এসে কিন্তু এই লিটারগুলো পরিষ্কার করে দিয়ে চতুর্দিকে ভিজিয়ে দিতে হয়, তাহলে কিন্তু খামারটা একদম ঠান্ডা হয়ে যায়, মুরগিগুলোও আরাম বোধ করে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে। ভিডিও শেষে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।